ওই দেখো ওই দেখো কি হচ্ছে কি। হ্যাঁ 2025 পড়ে গেল আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা এক কাপ চা নিয়ে এখানে বসে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। এরপরে যাব স্নান করতে, তারপরে তোমাদের সাথে আবার দেখা স্টার্ট বন্ধুরা। সো গাইস এখন আমার স্নান ধান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এ দেখ বাবা, এই দেখ টাকা টাকা টাকা, ও এখন ওদিকে তাকিয়ে এই কার্পেটটা দেখছে। তো এখন ওকেও পুরো রেডি করে নিয়েছে। এখন নিচে যাব, নিচে গিয়ে টিফিন খাবো, দিয়ে রান্নাবান্না স্টার্ট হবে। তো বছরের প্রথম দিনটা কিন্তু বাড়িতে বাড়ির লোকজনের সাথে কাটাতে ভীষণ ভাল লাগে। সারা বছরই যেহেতু তাদের সাথেই কাটাবো। তো চলো এখন আমি নিচে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। মূলো ছেচকি, শাক ভাজা, পটল বেগুন ভাজা, এই ছিল আজকে মেনুতে। এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভাঁজ করছি আমার ছেলের সমস্ত কাঁথা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে এখন ভাঁজ করছি। তারপরে একটু শোবো, তারপরে আবার রাতের বেলা আজকে রান্নাবান্না স্টার্ট হবে। যেহেতু আজকে 1 জানুয়ারি, দেখলেই তো দুপুরবেলা খুবই সিম্পল রান্না হয়েছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া হলো। এবার রাতের বেলা এখন আমার বর কী নিয়ে আসে, ও দোকানে গেছে, দোকান থেকে ফেরার পথে বাজার টাজার করে নিয়ে আসবে, তো সেগুলোর প্রিপারেশন করা। দেখি এই রোদটা আসছে না, এই রোদে একটুখানি ছেলেকে নিয়ে এসে একটু দাঁড়াবো, তারপরে গিয়ে শোবো। এই রোদটা ভীষণ ভালো লাগে দুপুরবেলা, যেহেতু শীত মানে শীত তো পড়েই গেছে পুরোটাই, আর আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন গিয়ে একটু রোদে দাঁড়াবো, তারপরে শুতে যাবো। দেখো এখানে আমি রোদ পোয়াচ্ছিলাম, এখন রোদটা ওদিকটা চলে গেছে। আর ও এখন উঠে পড়েছে, ওনাকে একটু খাওয়াবো, তারপরে রেস্ট দেবো। আর দেখো এত রাত জাগে তো আমার চোখের তলাটা একদম কালি পড়ে যাচ্ছে। তবে এর জন্য আমি একটা ক্রিম ইউজ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী ক্রিম আমি ইউজ করছি আমার চোখের নিজের ডার্ক সার্কেলের জন্য। তো চলো, ও এখন দুষ্টু করছে, ওকে এখন ওই দেখো ওই দেখো কি হচ্ছে কি। হ্যাঁ এখানে আজকে রাতের প্রিপারেশন চলছে। এখানে চিকেন কাটাকাটি, আর এখানে সব কি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা রয়েছে। আর আজকে হবে পোলাও চালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হবে চিলি ফিশগুলোকেও সব ম্যারিনেশন হয়নি, জাস্ট নুন হলুদ দিয়ে মাখানো আছে, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো এখানে পোলাও চালটা বসিয়ে দিয়েছি, একটু এটা জলের সাথে দিয়ে দেবো। এই যে নাড়ানাড়ি চলছে। চিলি ফিশের জন্য সব ফিশগুলো মানে ভেটকি মাছগুলোকে কাটা মানে পিস পিস করে নিয়ে আসা হয়েছে, এটাকে ম্যারিনেশন করা রয়েছে। আর এই বিরিয়ানি পটটার মধ্যে আমি পোলাওটা করছি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা নিয়েছিলাম 11 বিরিয়ানি 5.5 লিটারের পট। অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরাও নিতে পারো। খুব তাড়াতাড়ি বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু করতে পারবে, আর এভরিথিং। আর এখনও কিন্তু এর মধ্যে আরও 2 কৌটো চাল ধরবে। এরপরে আমি চিলি ফিশটা করবো। দেখো ফিশগুলোকে ম্যারিনেশন চলছে। এটা হচ্ছে রসুন ধনেপাতা পেস্ট আছে, আর তার আগে আদা পেস্ট গেছে, আর পরেও এডিট করতে আদা পেস্ট কোথায়, তাই না? এটা দিয়ে দেবো নাকি? আরে হ্যাঁ দাও, ঠাকমা খায় না। এটা তো মাছ, এটা তো মাংস। চারটার লঙ্কা, এত লঙ্কা না পেস্ট করা না। সব কিনে এখন আমরা নিচে রয়েছি, এই এখন প্রায় 10টা বাজতে চায়। আর এই ঠাকুমা মুড়ি খাচ্ছে, ঠাকুমার ডিনার। আর এই যে এখানে ওই দিকটা রান্নাবান্না হচ্ছে, তোমাদের তো দেখালে আমি রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ফাইনালি দেখো এখানে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ঘি, ধনেপাতা, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপরে একটু চিকেন পকোড়া করবো কটা, সবার জন্য টিফিনের মতন খাবার জন্য, আর কফি। তারপরে চিলি ফিশ বসানো হবে। সব কিন্তু প্রিপারেশন হয়ে গেছে। এখন আমাদের চিলি ফিশ ভাজা হচ্ছে, এই যে চলে গেল কড়াইতে। আর এটা করছে আমার কর্তা মশাই, এই যে। আর ওই যে এখানে ম্যারিনেশন করা রয়েছে। আমি এখানে খুন্তি নিয়ে মানে ছাজরি নিয়ে দাঁড়িয়ে আছি, করব তো আমি করছি। না, আমি তো সেরকম কাজ পারি না, টুকটাক করি।
ও এক্সকিউজ মি, আমার ব্লগ তাহলে কি এমনি এমনি হয় নাকি? আমার ব্লগে আমি রান্না দেখাই কি এমনি এমনি? কি বলো তো বন্ধুরা, তুমি যতই যাই করো বড়দের কাছে তুমি কোনোদিনও মনও পাবে না। আর বললাম না, যাই হোক। তো এটা হচ্ছে, এরপরে এটাকে চিলি করা হবে, টোস্ট করা। ফিশ পকোড়াগুলো ঠিক এরকম পুরো একদম চিকেন পকোড়ার মতন লাগছে। এটা আমি এবার একটুখানি উল্টে দিই। পুরো চিকেন পকোড়া। সত্যি তাই। কেটে দিলাম, আর একটা পাশ হবে একটু লাল লাল হবে। এখন লাস্টলি ফিশটাকে কারি করা হচ্ছে, চিলি যেটা ওই যে ওখানে পুরো ভাজা হয়েছে, আর এখানে সমস্ত সবজি যেগুলো যাবে, আর ওখানে যে ব্রকলিস আছে ব্রকলিসগুলোও যাবে। ব্রোকলিস না ব্রোকলিস, ব্রোকলি ব্রোকলি। ও একটু বুঝতে হবে ব্যাপারটা, ব্রোকলিস এগুলো ইংলিশ বা বিদেশি। তো যাই হোক, ব্রোকলি গেছে, ক্যাপসিকাম চলে গেল। ক্যাপসিকাম চলে গেল, গ্রিন চিলি এরকম ভাবে তুমি একদম বলবে নাকি? এগুলো এর মধ্যে টস হচ্ছে, তারপরে যাবে সস, দেন হয়ে যাবে আমাদের রেসিপি। তারপরে আবার খাওয়া দাওয়ার সময় তো ওদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো আমাদের চিলি ফিশের একদম ফাইনাল লুক। কিছুক্ষণ মধ্যে আমরা নামিয়ে ফেলবো, তারপরে পেটের ভেতরে চলে যাবে এতক্ষণের কষ্ট করে প্রিপারেশন। তো বন্ধুরা, 1 জানুয়ারি এই ছিল সারাদিনের খাওয়া দাওয়া রান্না বান্না কাজ করব, তোমাদের সাথে যেটুখানি পারলাম শেয়ার করলাম। তো ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগবে অবশ্যই জানিও। আর ওই যে আমার কত মাসে এখনও রান্না করছে, জাস্ট রান্না হবে, এবার খাওয়া দাওয়া করে ওরা খাইবো না, ওরা খাইলেও থাকবে। আমি করলাম দেখো কে থাকবে, অনেক থাকবে। চিলি ফিশ। হ্যাঁ এইটা আমরা তো খাইলাম। হ্যাঁ এটা নতুনত্ব খাইলাম না হ্যাঁ জিনিসটা। হ্যাঁ, এর সাথে একটা বেগুন হলে আর একটু টেস্ট ভিডিওটা একটুখানি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।